বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো পলি মাছের কোপ্তা। তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি সবগুলো উপকরণ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর পলি মাছ ছোটো সাইজের, মোটামুটি মাঝারি সাইজের 3টি পলি মাছ আমি শিলপাটায় এটাকে ছেঁচে নিয়েছি। ছেঁচার পরে তারপরে এটা কাটার থাকা বের করার পরে তারপরে এটাকে আমি একটু পিষে নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচের চাইতে কম, জিরা গুঁড়া নিয়েছি হাফ চা চামচের চাইতে কম, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো, হলুদ গুঁড়া হাফ চা চামচের চাইতে কম, লবণ স্বাদ মতো। এই যে পলি মাছের চামড়াটা, আপনারা চাইলে চামড়াটাও এই মশলাগুলো সবগুলো মিশিয়ে এটা ভাজতে পারেন, বা এই মাছটাও চামড়ার মধ্যে দিয়ে আপনারা ভাজতে পারেন, যার যেভাবে পছন্দ। তবে পলি মাছের কোপ্তাটা খুবই উপকারী একটা জিনিস, শরীরের জন্য খুবই ভালো, সম্পূর্ণ প্রোটিন এটাতে। তারপরে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সবগুলো, আমি ভালো করে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। সবগুলো মিশা হয়ে গেলে এখানে আমি হালকা একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবু চিপে দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে একটা শেপে এনে ভেজে নিতে পারেন। আপনারা যদি চান পেঁয়াজুর মতো, পেঁয়াজু যেভাবে ভাজি করে ওইভাবেও ভাজতে পারেন, আর আমি যেভাবে ভাজছি ওইটাও ভাজতে পারেন। এটা আমি আমার পছন্দ মতো আমি আজকে এটাকে বল করে ভাজবো, বলের সাইজ করে এটাকে ভেজে নেব। তার আগে আমি হাতে তারতে একটু তেল তেল মেখে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যায়। এরপরে সবগুলো আমি এইভাবে করে নিব। তারপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়েছে, খুব বেশি গরম না, মিডিয়াম আছে, এটাকে আমি গরম করে নিয়েছি। গরম করার পরে মিডিয়াম আঁচ থেকে একটু কমিয়ে দিয়েছি চুলার আঁচটা। তারপরে এগুলোকে আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভাজবো, যতক্ষণ পর্যন্ত এটা এই আঁচে লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। তারপরে একটু উলটপালট করে এটাকে আমি একটু উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে ভাজতে ভাজতে যখন এটা এই কালারটা হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। অসম্ভব মজা হয়েছে এই কোপ্তাগুলো, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন এর ভিতরটা দেখুন কেমন হয়েছে, ভিতরটা একদম জুসি জুসি হয়েছে, দেখুন খুবই মজার এই কোপ্তাগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।